হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা ঠিক এই জায়গায় আসছিলাম যে আমরা বাজেটের জায়গায় আমরা আসছিলাম ঠিক এই জায়গাটায়। তো আমরা আজকে একটা শেষ করব আশা করি। তো বুঝতে পেরেছি যে মোস্ট ইম্পর্টেন্ট থিং যে আপনারা এখানে আপনারা 7 সেন্ট দিয়েও কিন্তু আপনি ক্লিক পাবেন। ওকে, আমি দেখেছি 7 সেন্ট 5 সেন্ট দিয়েও আপনি ক্লিক পাবেন। আপনি পার ক্লিকে আপনার মাত্র 7 সেন্ট খরচ হলে অবশ্যই 10টা ক্লিকে একটা লিড কিন্তু চলে আসবে ইন ফেসবুক অথবা ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, দেন আমরা নেক্সটে গেলাম, কন্টিনিউ। তো আমরা পার ডে ধরেন $10 বাজেট করলাম। তো দেখতে পাচ্ছেন যে এটা আমার ফেসবুক পেজ রিভার্স ক্লাব। তো রিভার্স ক্লাবে আপনি সব টাইপের অ্যাড দিতে পারবেন, মানে গিভঅ্যাওয়ে টাইপের আর কি। সাপোজ ডায়াপার্স, গিফট কার্ড, সফটিক্স, আইফোন, বিজবস বা সব টাইপের। মেক মানি ছাড়া, মেক মানি ফেসবুক তেমনটা অ্যালাউ করে না, অ্যাপ্রুভ করলে একটু ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমি আপনাদের রিকমেন্ড করবো আইফোন রিলেটেড গিফট কার্ড, সফটিক্স, গিভঅ্যাওয়ে, তা এই টাইপের অফারগুলো মূলত প্রমোট করার জন্য। তো আমরা একটু নিচে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আপনি ভিডিও আকারও দিতে পারবেন অথবা সিঙ্গেল ইমেজ আকার দিতে পারবেন। আমি ইমেজে দিলাম, ধরেন ভিডিও আপনাদের ঝামেলা হবে। তো আপনার আসার পরে যে অ্যাড যে মিডিয়া আছে ঠিক অ্যাড মিডিয়াতে আপনি ক্লিক করবেন। করার পরে যে অ্যাড ইমেজ, তো আমার যেহেতু এখানে অনেকগুলো ইমেজ আছে আগে থেকেই, তো আপনাদের আরেকটা বলি যে আপনার ইমেজের সাইজটা 1018 বাই 1018। ওকে, এই যে 1018 বাই 1018 সাইজটা মূলত নেবেন, অন্য কোনো সাইজ নিলে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না। মিনিমাম 1018 বাই 1018 আপনি সাইজটা, আপনার পিক্সেলটা আর কি। আপনি যখন ক্যানভা দিয়ে এডিট করবেন তখন কাস্টমে গিয়ে আপনি সাইজটা আগে নিয়ে নেবেন সিম্পলি, যেটা আমি আগে আপনাদের ফেসবুক ভিডিওতে দেখিয়েছি। দেন এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপলোড করার পরে আর কি আপনার এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইমেজটা অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু অলরেডি আমার ইমেজটা এখানে শো করছে। ওকে, এই যে আমার এটা ইনস্টাগ্রামের ফিড এটা শো করবে। তো এখানে আমরা এই যে ল্যান্ডিং পেজ ইউআরএল, সেই ল্যান্ডিং পেজ ইউআরএলটা আমরা এখানে দিব। ল্যান্ডিং পেজ ইউআরএলটা হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ ইউআরএল জাস্ট আমি আপনাদের স্যাম্পল হিসাবে ওকে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো বিডি 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 আচ্ছা আচ্ছা বিডিএক্স, আচ্ছা এটা আমি এই ল্যান্ডিং পেজের লিংকটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ল্যান্ডিং পেজের লিংকটা আপনারা দিয়ে দিবেন। ওকে, আমি তারপর একটু দেখাই দিই আপনাকে প্র্যাকটিক্যালি। তো আপনারা পেজ ক্রিয়েট করার পর অনেকে লিংক খুঁজে পান না যে কোন লিংকটা আপনি প্রমোট করবেন। আপনার যখন আপনার ল্যান্ডিং পেজটা তৈরি করা হয়ে যাবে তখন আপনি আপনার অল পেজেস যাবেন। পেজেসে গিয়ে আপনার ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পরে উপরে যে আপনার লিংকটা শো করবে সেই লিংকটা মূলত আপনি প্রমোট করবেন। দ্যাট মিন্স আপনার সেটা ফেসবুক হোক অথবা আপনার গুগল হোক, সেখানে গিয়ে মূলত আপনি প্রমোট করে থাকবেন। সাপোজ এই দেখেন আমি যে পেজগুলো ক্রিয়েট করেছি দেখাচ্ছি আপনাদের, যে অল পেজেস যাবেন। তো যাওয়ার পরে এখানে আপনার এই যে আমার দেখেন যে উইন আইফোন, এটা এই যে এখানে যে ঠিক ভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ঠিক উপরে একটা সার্চ বারে আপনার একটা লিংক শো করছে, এই লিংকটা মূলত আপনারা প্রমোট করবেন। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো আপনারা ল্যান্ডিং পেজটা সুন্দর করে তৈরি করে নেবেন। আসলে আমারটা মোটামুটি হয়েছে, এর থেকে অনেক ভালো অনেকে আমার স্টুডেন্ট অনেক ভালো তৈরি করতে পারেন। আপনার থেকে খুব ভালো ল্যান্ডিং পেজ আপনারা তৈরি করতে পারবেন। ওকে, তারপর আমরা এখানে চলে আসতেছি। এখানে এসে আমরা মূলত এই যে লিংকটা আমরা এখানে পেস্ট করে দিব। এখানে এসে লিংকটা আছে, সেই লিংকটা আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজের যে লিংকটা সেটা। তো এখানে আমাদের কিছু টেক্সট লিখতে হবে। ফেসবুকে যে অনেক বেশি টেক্সট লিখতে, এখানে অল্প কিছু টেক্সট লিখলে হয়। আমরা এখানে কিছু টেক্সট লিখে দিব সিম্পল, অনেক বেশি এক্সাজারেশন কিছু লেখা যাবে না। হ্যাভ এ চান্স, মানে হ্যাভ এ চান্স আপনি কখনো লিখতে পারবেন না কংগ্রাচুলেশন ইউ ওন বা কালেক্ট ইউর প্রাইস অথবা উইন, চান্স টু উইন, উইন না, চান্স টু উইন, নট ফ্রি লেখা যাবে না গেট ফ্রি আইফোন, নো, চান্স টু উইন গেট ফ্রি আইফোন লিখতে পারেন। যে হ্যাভ এ চান্স, ইউ হ্যাভ এ চান্স, you have a chance to win new iPhone XS Max,
চেক আউট দ্য লিঙ্ক বিলো, সিম্পল লিখে দিবেন চেক আউট দ্য লিঙ্ক বিলো অথবা গেট অফার বিলো। ওকে, জাস্ট লিখে দিলেন। দেখেন এটা কিভাবে শো করছে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে নিচে, এই নিচে শো করছে লেখাটা দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ এ চান্স টু উইন নিউ আইফোন এক্সএস ম্যাক্স। তো এখানে কল টু অ্যাকশনে গিয়ে আপনার সাইন আপও দিতে পারেন অথবা হচ্ছে আপনার গেট অফার দিতে পারেন। আমি গেট অফারে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন যে গেট অফারে আমি ক্লিক করলাম। দেওয়ার পরে আমি একটু নিচে আসবো, আসার পরে এখানে আর কোনো কাজ করতে হবে না, আমাদের সবকিছু সেট আপ, ট্রাফিক, ক্রিয়েটিভ, অফার, অডিয়েন্স, প্লেসমেন্ট, বাজেট, শিডিউল সবকিছু আমাদের কমপ্লিট। জাস্ট আমরা এখন যদি আমরা কনফার্মে ক্লিক করি তাহলে আমাদের অ্যাডটা পুরোপুরি চালু হয়ে যাবে এবং খুব সুন সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনি যে এই যে ইমেজটা আমি এখানে দিয়েছি দেখতে পাচ্ছেন, এই ইমেজটা কিন্তু আমি একটা ইমেজ ডাউনলোড করেছি। ডাউনলোড করার পরে এই ইমেজের আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা সফটওয়্যার আছে, খুব সিম্পলি করতে পারবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা দিয়ে আপনি যে কোনো আপনার লোগোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি ওইটা ক্যানভাতে আপনি ইউজ করতে পারেন। সাপোজ রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা দেখেন সফটওয়্যার আছে, remove.bg। ওকে, remove.bg। এখানে আপনি যে কোনো ইমেজ আপনি নেবেন, এক ক্লিকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। যখন আপনি কোনো একটা ল্যান্ডিং কোনো একটা ইমেজ তৈরি করবেন সাদা ফ্রন্টে, সেক্ষেত্রে ক্যানভাতে গিয়ে এই ইমেজটা জাস্ট আপলোড করে দিবেন। উপরে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা মুছে যাবে খুব ওয়ান ক্লিকে। remove.bg, remove.bg ক্লিক করলে রিমুভ ব্যাকগ্রাউন্ড এরকম একটা ওয়েবসাইট শুরু করবে। এখানে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা মুছতে যাচ্ছেন, সাদা করতে যাচ্ছেন, সেটা আপনি এখানে এসে আপনার ছবিটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট ফটো, দেখেন 100% অটোমেটিক, অবশ্যই এটা ফ্রি। এটা remove.bg দেখতে পাচ্ছেন, remove.bg এটা একটা ওয়েবসাইট। এটার মাধ্যমে আপনার যে লোগো আছে অথবা কোনো ইমেজ আছে সেটা ব্যাকগ্রাউন্ডটা ওয়ান ক্লিকে আপনি রিমুভ করতে পারবেন। ম্যাক্সিমাম ওয়ান ক্লিক লাগবে। আমি দেখাচ্ছি যে সিলেক্ট ফটো যাবেন, আপনার যেখানে ডাউনলোড করেছেন, আপনার হয়তো ফটোশপ নেই, ফটোশপ ছাড়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা কিন্তু আপনার ইমেজটা তৈরি করবেন ফর ইনস্টাগ্রাম ফিড অথবা ফেসবুকের জন্য। সেক্ষেত্রে আপনি এই যে ঠিক সিলেক্ট ফটোতে ক্লিক করার পরে আপনার ডেস্কটপ থেকে আপনার যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ইমেজটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার দিবেন। আমি আপনাদের দেখাচ্ছি। ধরেন আমি ঠিক এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এই যে এটা ধরেন এটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করবো। রিমুভ করে জাস্ট এটা আপলোড হবে। অথবা ধরেন আমি এই যে 4 নাম্বারটা দিলাম, এটা এই যে এটা দেখেন অরিজিনাল ইমেজ হচ্ছে এটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দেখেন সাথে কিন্তু এটার কিন্তু সাদা ছিল, এটা ব্যাকগ্রাউন্ড সাদা ছিল। এইটাতে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড, জাস্ট ডাউনলোড করবে মানে ওয়ান ক্লিক আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। যখন আপনি ক্যানভা দিয়ে এডিট করবেন তখন এই ইমেজটা আপনি যখন সাইজটা নেবেন 1000 বাই 1000 সাইজটা নিয়ে জাস্ট এই ছবিটা আপনি ওই সাইজে গিয়ে বসিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুকের জন্য আপনার যে সাইজটা দরকার, যে ইমেজটা দরকার, সেই ইমেজটা হয়ে যাচ্ছে এবং আপনার কপিরাইট থাকতেছে না। মানে আপনি ইমেজটা 100% কপিরাইট ফ্রি এবং এটা আপনার ফেসবুক কিন্তু অ্যাকসেপ্ট করবে। গুগল থেকে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে দেন, ফেসবুক মার্কেটিং করেন বা ইনস্টাগ্রাম মার্কেটিং করেন, সেক্ষেত্রে তো আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, আপনার অ্যাডও অ্যাপ্রুভ হবে না, আপনার পারফরমেন্সও ভালো পাবেন না। সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন আপনি একটা সাইজ নেবেন, ওই সাইজ দিয়ে মূলত আপনি এটা আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, এবং আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আমার যে ক্যানভা দিয়ে তৈরি করেছি। আমি একটু আপনাদেরকে দেখাই canva.com একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো canva.com দেখেন, এটা সিম্পলি আপনারা কিভাবে মূলত এই ইমেজটা, এই সাইজটা আপনারা নিয়ে মূলত এই ফিডের জন্য ইমেজটা তৈরি করবেন এবং যে কোনো ফেসবুক পোস্টিং এর জন্য অথবা মার্কেটিং এর জন্য আপনার কপিরাইট ফ্রি ইমেজ তৈরি করতে পারেন, ঠিক ক্যানভা দিয়ে আপনি তৈরি করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্রিয়েট ডিজাইনে আপনি এখানে যে ক্লিক করলে কাস্টম ডাইমেনশনস, ওকে, কাস্টম ডাইমেনশন আপনার 1080 বাই 1080, যেহেতু ইনস্টাগ্রামের ফিডের জন্য ইমেজ নেবেন 1080 বাই 1080 নেবেন। নেওয়ার পরে আপনি ক্রিয়েট এ ডিজাইনস, তো
তো দেখতে পাচ্ছেন এখানে একটা সাইজ চলে আসছে, যে আমি যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করেছি, কাস্টম ডিজাইন, মানে এখানে যেই কোনো সাইজ আপনি চাইলে নিতে পারবেন। এই যে এখানে একটা সাইজ চলে আসছে, আসার পরে যে আপনি যে আপলোডসে যাবেন, যে ইমেজটা আপনি ডাউনলোড করেছেন, দেখেন আমি তো একটা ইমেজ আপনি ডাউনলোড করেছি অলরেডি, এর আগে ডাউনলোড করা ছিল, এবং আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি, রিমুভ করে যে এই ইমেজটা কিন্তু আমি আনছি, যে দেখতে পাচ্ছেন যে আইফোনে যেটা আমি মূলত মার্কেটিং করেছি, এটাও কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, ঠিক এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি ঠিক এভাবে রিমুভ করেছি। রিমুভ করে এখানে আমি জাস্ট এসে আমি বসিয়ে দিয়েছি, তাহলে কিন্তু সুন্দর একটা ইমেজ আমার তৈরি হয়ে গেল। এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি কি দিয়ে, remove.bg, ওই ওয়েবসাইটটা দিয়ে মূলত আমি রিমুভ করেছি। দেখেন একটু আমি নিচে যাই, এটা আমি একটু সাজিয়ে দিই, সেক্ষেত্রে আমি এখানে দুইটা ইমেজ হয়ে গেছে, একটা কেটে দিই, সরি। তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার কিন্তু একটা ইমেজ হয়ে গেছে, আমি চাইলে একটা সুন্দর আরেকটা এখানে কোন একটা তৈরি করতে পারবো, কারণ ব্যাকগ্রাউন্ড থাকলে কিন্তু আপনার লেখাটা সুন্দর হবে না। চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা আমি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ক্লিক করে এই দিতে পারবেন, এটা দিতে পারবেন, এটা দিতে পারবেন, অথবা এটা দিতে পারবেন, এখানে আরো অনেক কালার আছে, চাইলে আপনি এটা দিতে পারবেন, এই যে এটা দিতে পারবেন, মানে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন আপনি ক্যানভা দিয়ে। কিন্তু আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, এবং এই যে ইমেজটা আমি নিয়েছি, এই ইমেজটা কিন্তু অবশ্যই কপিরাইট ফ্রি, এবং চাইলে আমি এই ইমেজটা আবার নিতে পারি, এই যে ইমেজটা নিতে পারি। ওকে, ধরুন হচ্ছে আমি এই যে ইমেজটা কিন্তু আমি নিয়েছি। ওকে, এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা দিয়ে দিলাম, ধরুন হচ্ছে সাদা, এই যে এটাও দিয়ে দিতে পারি, অথবা এটা দিয়ে দিতে পারি। দেখেন এটা কিন্তু এখন কপিরাইট ফ্রি ইমেজ। ওকে, এটা কিন্তু ফেসবুক অবশ্যই অ্যাকসেপ্ট করবে। আর টেক্সটে অনেক বেশি, ইমেজে অনেক বেশি টেক্সট ইউজ করলে কিন্তু আপনার অ্যাকসেপ্ট হবে না ফেসবুক, আপনার ফেসবুক কিন্তু আপনার বেশি অ্যাকসেপ্ট করবে না। অনেকে, আমি আপনার দেখাই যে ফেসবুক ইমেজ, ফেসবুক অ্যাডস ইমেজ টেক্সট, জাস্ট সার্চ দিলাম, দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে কতগুলো ইমেজ আপনারা, একটা ইমেজে কতগুলো টেক্সট মূলত আপনি ইউজ করতে পারবেন, সেটা আপনি জানতে পারবেন। ঠিক আছে, তো টেক্সট ওভারলেট ইমেজ এখানে দেওয়া আছে, ফেসবুক 20% রুল, এখানে আপনার সার্চ দিলে দেখতে পারবেন যে একটা ফেসবুক অ্যাডের জন্য, একটা ইমেজের জন্য মূলত কত পার্সেন্ট আপনার 20%, একটা ইমেজের 20% টেক্সট ইউজ করতে পারবেন 20% জায়গায়, কিন্তু 100 জায়গায় 5 ভাগের 1 ভাগ জায়গায় আপনি টেক্সট ইউজ করতে পারবেন। সব জায়গায় টেক্সট ইউজ করলে আপনার কিন্তু অ্যাডটা অ্যাপ্রুভ হবে না। তো আশা করি ইনস্টাগ্রাম আপনারা কিভাবে একটা সাকসেসফুল অ্যাড রান করতে পারেন, এবং হচ্ছে আপনার নিশ ওয়াইজ কোন নিশগুলো মূলত আপনি টার্গেট করতে পারেন, এবং আপনার সিপিসি কত আপনি এখানে দিতে পারেন আপনার কস্টিংটা কম হওয়ার জন্য, এইভাবে মূলত আপনারা ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন। আশা করি আপনাদের অ্যাডগুলো অ্যাপ্রুভ হবে। আর পেমেন্ট মেথড, দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা অনেকবার বলেছি, পেমেন্ট মেথড হচ্ছে আপনি ফেসবুক ইজিলি ভাবে আপনার ইস্টার্ন ব্যাংকের যে ভিসা লাইফ স্টাইল, এখন হয়তো অ্যাকাউন্টটা দেয় না, আপনি ভিসা লাইফ স্টাইল কার্ডটা নিতে পারেন, অথবা ইনস্ট্যান্ট প্রিপেড কার্ড নিতে পারেন সাউথ ইস্ট ব্যাংক থেকে, অথবা সিটি ব্যাংক থেকে আমেরিকান এক্সপ্রেস কার্ডটা নিতে পারেন। তবে আমি যে গুলা দিয়ে এই পর্যন্ত ইউজ করছি বা করতেছি, সেটা হচ্ছে অ্যাকোয়া কার্ডটা এবং ভিসা লাইফস্টাইল কার্ডটা। ভিসা লাইফস্টাইল কার্ডটা আপনি সব জায়গায় অ্যাকসেপ্ট করে, সেটা গুগল হোক বা ফেসবুক হোক বা সেটা বিংয়ে হোক, আপনি কিন্তু অ্যাকসেপ্ট করে। তো আশা করি ইনস্টাগ্রাম মার্কেটিং টোটাল ধারণাটা আপনারা পেয়েছেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।